এক বৃদ্ধ বাবাকে তার ছেলেমেয়েরা বাড়ি থেকে তাড়িয়ে দিল। বৃদ্ধটি ভোরবেলা বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেল। বৃদ্ধ লোকটি কোথায় গেলেন? পুরো গল্পটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শীতের ভোর, কুয়াশায় মোড়া পথ ধরে ধীরে ধীরে হাঁটছিলেন এক বৃদ্ধ মানুষ। নাম তার হরিপদ। গায়ে পুরনো শাল, হাতে একটি ছোট কাপড়ের ব্যাগ, চোখে ক্লান্তি, মুখে অব্যক্ত যন্ত্রণা। কয়েকদিন আগেই নিজের ছেলেমেয়েরা তাকে ঘর থেকে বের করে দিয়েছে। বাবা, আমরা আর পারছি না, তোমাকে রাখতে পারবো না। এই কথাগুলো এখনও কানে বাজে। হরিপদবাবু ভেবেছিলেন সংসার মানেই আশ্রয়, ভালোবাসা, কিন্তু আজ তিনি নিঃস্ব। অনেক পথ হেঁটে মানুষের কাছ থেকে জিজ্ঞেস করতে করতে তিনি এসে পৌঁছালেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে। আশ্রমের ফটকে দাঁড়িয়ে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। ভেতরে ভজনের সুর ভেসে আসছে। মানুষ বুঝলে সোনার মানুষ হবে। তার চোখে জল এসে গেল। একজন সেবক এগিয়ে এলেন। কাকু, কাকে চান? হরিপদ কাঁপা গলায় বললেন, আমি কোথাও যাবার জায়গা নেই, একটু আশ্রয় চাই। সেবক তাকে ভেতরে নিয়ে গেলেন। আশ্রমের পরিবেশটা ছিল এক অদ্ভুত শান্তিতে ভরা, যেন কারো বুকের ভেতরের ঝড় এখানে এসে থেমে যায়। কিছুক্ষণ পর তাকে নিয়ে যাওয়া হলো শ্রী শ্রী ঠাকুরের সামনে। শ্রী শ্রী ঠাকুর শান্ত চোখে তার দিকে তাকিয়ে বললেন, কি কষ্ট তোমার? এই প্রশ্নটা যেন হরিপদের বুকের ভেতরের বাঁধ ভেঙে দিল। তিনি কেঁদে ফেললেন, গুরুদেব, আমি সব দিয়েছি, সংসার গড়েছি, ছেলেমেয়েদের মানুষ করেছি, আজ তারা বলে আমি বোঝা, আমাকে বের করে দিয়েছে। তার কণ্ঠ ভেঙে গেল। ঠাকুর ধীরে ধীরে উঠে এসে তার কাঁধে হাত রাখলেন। তুমি কি সত্যিই একা? হরিপদ অবাক হয়ে তাকালেন। যে মানুষ ভালোবাসা দিয়েছে সে কখনো একা হয় না। তুমি তোমার কর্তব্য করেছ, এখন সময় এসেছে নিজেকে খুঁজে পাওয়ার। হরিপদ কাঁদতে কাঁদতে বললেন, কিন্তু আমার তো কেউ নেই। গুরুদেব মৃদু হাসলেন, আছে, এই আশ্রম আছে, আমরা আছি, আর সবচেয়ে বড় কথা, তোমার ভিতরে যে মানুষটা আছে সে তো তোমার সঙ্গেই আছে। সেদিন থেকেই হরিপদ আশ্রমে থেকে গেলেন। প্রথম তিনি খুব চুপচাপ থাকতেন, কিন্তু ধীরে ধীরে তিনি আশ্রমের কাজকর্মে জড়িয়ে পড়লেন। কখনো রান্নাঘরে সাহায্য করছেন, কখনো বাগানে গাছের যত্ন নিচ্ছেন। একদিন এক ছোট্ট ছেলে এসে তাকে জিজ্ঞেস করলো, দাদু, তুমি এত চুপচাপ থাকো কেন? হরিপদ একটু হেসে বললেন, আমি কথা বলতে ভুলে গিয়েছিলাম রে। ছেলেটা তার হাত ধরে বলল, তাহলে আমার সাথে কথা বলো না। সেই ছোট্ট হাতের স্পর্শে হরিপদের বুকটা কেঁপে উঠল। তিনি যেন আবার জীবনের স্পর্শ পেলেন। দিন গড়ালো। একদিন আশ্রমে হঠাৎ করে এলো তার বড় ছেলে, মুখটা নিচু, চোখে লজ্জা। বাবা! হরিপদ চমকে তাকালেন। আমাকে মাফ করে দাও, আমরা ভুল করেছি, তোমাকে ছাড়া ঘরটা ফাঁকা। হরিপদ কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে জল চলে এলো। তোমরা আমাকে তাড়িয়ে দিয়েছিলে, কিন্তু আমি তোমাদের কখনো তাড়াইনি। ছেলে কাঁদতে লাগলো। শ্রী শ্রী ঠাকুর পাশে দাঁড়িয়ে বললেন, ক্ষমা করতে পারা সবচেয়ে বড় শক্তি। হরিপদ ধীরে ধীরে ছেলেকে জড়িয়ে ধরলেন। চলো আবার নতুন করে শুরু করি। সেদিন আশ্রমের আকাশে সন্ধ্যার আলোটা যেন একটু বেশি উজ্জ্বল ছিল। হরিপদ বুঝলেন, জীবনে সব হারিয়ে গেলেও ভালোবাসা আর ক্ষমা থাকলে মানুষ আবার নতুন করে বাঁচতে পারে। আর আশ্রম, সেটা শুধু একটা জায়গা নয়, এটা ভাঙা মানুষের হৃদয়ে জোড়া লাগানোর এক আশ্রয়।